মন্দির দর্শন করে বের হলাম, বের হয়ে ঠিক করলাম যে বাগদা সি বিচের দিকে যাওয়া যাক। এখান থেকে 35 কিলোমিটার মতো। বাগদা সি বিচটাও অনেকটা নির্জন আর বাইক চালানো যায়। তো ভেবেছিলাম দীঘার দিকে যাব, তো দীঘায় আর যাচ্ছি না, কারণ দীঘায় যেতে এখান থেকে দেখাচ্ছে 3 ঘন্টা মতো, 110 কিলোমিটার। তো 9টা থেকে 12টা 1টা বেজে যাবে যেতে, গিয়ে তো 1 ঘন্টা থাকতে হবে, আবার ওখান থেকে কলকাতায় ফেরা। এবার ওই রাস্তায় অন্ধকারের পরে চালাতে খুব অসুবিধা হয়, বিশেষ করে ধুলাগড়ের পর থেকে তো জ্যাম হয়ে যায়। আর এটা আমি 11:30টার মধ্যে চলে যাচ্ছি বাগদা বিচে, ওখান থেকে আধা ঘন্টা কি 1 ঘন্টা মতো থাকবো, থেকে 12টা 12:30 নাগাদ বেরিয়ে যাব। গেলে কি হবে, ওখান থেকে 260 কিলোমিটার মতো কলকাতা, তো সন্ধ্যে নাগাদ পৌঁছে যাব আশা করি। ওই দীঘা তো আমার অলরেডি 11বার 12বার হয়ে গেছে, আর সামনে মাসে আবার হয়তো দিদিদের সঙ্গে যেতে হবে দীঘাতে, ওরা যাবে। ও ভেবেছিলাম যাব, তা থাক, এবার বাগদাটা সেই এসছি এ সাইডে, যখন বাগদাটা কমপ্লিট করে যাই। বাগদা সি বিচে অনেকেই আসে ক্যাম্পিং করার জন্য, ক্যাম্প আছে। তো আমি আর থাকবো না, শুধু টাচ করে বেরিয়ে যাব। আর যে মন্দিরটা গিয়েছিলাম, এই মন্দিরটা হলো পুরীর মন্দিরের আদলে তৈরি, সেম ডিজাইন। এটাকে দ্বিতীয় পুরী বলে উড়িষ্যার। আর মন্দিরটা খুব বেশি দিন হয়নি, যতদূর জানি 15-20 বছর মতো হয়েছে। ভালো, মন্দিরের ভিতরে তেমন ভিডিও করতে পারিনি, কারণ আরতি চলছিল। তো ওখানটা ভিডিও করা বড়ই বেমানান, সব জায়গায় সব সময় ভিডিও করা, ছবি তোলা হয় না। তো টুকটাক করেছি ভিডিও। আর একটা ভালো মুহূর্তের সাক্ষী থাকলাম, সেটা হচ্ছে আরতি হচ্ছিল মন্দিরের ভিতরে, একদম গর্ভগৃহে অনেকক্ষণ ছিলাম আরতির সময়, ভালো অনুভূতি। তো চলো সি বিচে এবার যাওয়া যাক। এইবার কিছু একটা খেতে হবে, সে নিয়ে তারপর এগোবো। বাগদার যাওয়ার পথে এখন এই হাইওয়ে পড়েছে, ভিতরের রাস্তা ছেড়ে হাইওয়েতে উঠেছি। তো হাইওয়েতে দেখাচ্ছে 12 কিলোমিটার থাকতে হবে। আরেকটু পথ বেশি হলে ভালো হতো, কারণ হাইওয়ের পথটা খুব কম টাইমে কভার করা যায়। তো এখান থেকে আর দেখাচ্ছে 25 কিলোমিটার বাগদা সি বিচ, ও 12 কিলোমিটার মতো এখন হাইওয়ে ধরে যেতে হবে, তারপরে গিয়ে আবার ভিতরের রাস্তা। তো একটু আগে টিফিন করে নিলাম, কী যে খেলাম জানি না, ওই বড়া টাইপের কিছু একটা, যেটা হচ্ছে দই বড়াতে দেয়, ওই বড়া, ডালের বড়া, আর তার সঙ্গে দেখলাম তরকারি দিয়েছে আর অনেক রকমের চাটনি দিয়েছে, নাম কি জানি না। খেতে বেশ ভালোই লাগলো, পেটটাও ভর্তি হয়ে গেল। তো আমি যখন ঘুরতে বেরোই, যেখানে যাই সেখানকার লোকাল ফুড খাওয়ার চেষ্টা করি, ভালো লাগে। একদম পেট ভর্তি করে খেয়েছি, 20 টাকায় টিফিন হয়ে গেল। একেবারে সেই বেলা 2টোর দিকে 3টের দিকে গিয়ে লাঞ্চ করব, রুটি তড়কা, ওই খড়গপুর বা কোলাঘাটের আশেপাশে গিয়ে খাবো। হাইওয়ে ছেড়ে এবার ভিতরের রাস্তা ধরে নিতে হবে। নিচে নেমে গেছি হাইওয়ের থেকে, এখান থেকে বাম দিকে যাব। বাম দিকে গেলেই 12 কিলোমিটার পর বাগদা। হাইওয়ে ছেড়ে এখন আমরা নিচে নেমে গেলাম, ভিতরের রাস্তা দিয়ে যেতে হবে। এইরকম রোড, যা শুনলাম ভালো রাস্তা। তো আর 16 কিলোমিটার দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে 33 মিনিট, তো ওটা 40-45 মিনিট ধরতে হবে। ছবিতে তো দেখলাম সমুদ্রের পাড়ে বাইক নামানো যায়, গিয়ে দেখি যদি দাগরা ব্রিজের মতো হয় তাহলে বেশ কিছুক্ষণ সময় কাটাবো ওখানে, ঘন্টাখানিক সময় তো কাটাবোই, পার দিয়ে নিজের মনের খুশি মতো চালাবো। বাহ, সুন্দর তো রাস্তা, পুরো ফাঁকা মাঠের মাঝখান দিয়ে রাস্তা। রাস্তার দুপাশে দেখছি অর্জুন গাছ। শীতকাল না, সব পাতা ঝরে যাওয়ার সময় হয়ে গেছে, অনেক গাছে ঝরে গেছে।
তো এখান থেকে যদি 11:30 12টার দিকেও বেরোই তো আশা করছি সন্ধ্যে 6টা 7টার মধ্যে বাড়ি ঢুকে যাব, কারণ এরপরে তো পুরোটাই হাইওয়ে। আর আসার সময় যা দেখলাম বেশ ভালোই টানা যাবে গাড়ি, 100-র উপরে চালানো যাবে। যত আমরা সমুদ্রের দিকে এগোচ্ছি গাছপালা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, পথের দুপাশে শুধু বাবলা গাছ আর ছোট ছোট খাঁড়িও দেখা যাচ্ছে, মানে সমুদ্রের জলগুলো আসার জন্য। নোনা এরিয়ায় প্রবেশ করছি সেটা ভালো রকমই ফিল করতে পারছি। আর এখান থেকে 5 কিলোমিটার, লাস্ট 1-2 কিলোমিটার থেকে খুব খারাপ রাস্তা, খারাপ মানে এইরকম এই, আর এত পরিমাণে বাম্পার ছোট ছোট, বেশি জোরে চালানোই যাচ্ছে না। গাড্ডা বাঁচিয়ে বাঁচিয়ে চালাতে হচ্ছে। তো তাড়াতাড়ি চলে এলাম, এখন বাজে 10টা 15, 10:30টার মধ্যে পৌঁছে যাবো আশা করি। বিচে যাওয়ার ঢোকার আগে একটু দাঁড়াতে হবে, জল তেষ্টা পাচ্ছে খুব। এসে গেছি বাগদা, এখান থেকে সোজা যেতে হবে। তো এখানে একটা ছবি তুলে নিই আগে, এখন এই ঝাউবনের মধ্যে দিয়ে যাব, গিয়ে সমুদ্রের পাড়ে চলে যাব। একটু সাবধানে চালাতে হবে, প্রচুর বালি আছে। যাওয়ার জন্য মাটিও ফেলে দিয়েছে। দেখো এটা পুরোটাই হচ্ছে ঝাউবন। বাহ সুন্দর। আশা করি ভালো ভিউ পাবো। যাই দেখি, এটাই যাই। বাইকের চাকার দাগ তো পাচ্ছি, আস্তে আস্তেই যেতে হবে, ফার্স্ট গিয়ার দিয়ে। মাঝে মাঝে বালিতে প্রচুর বসে যাচ্ছে বাইকের চাকা। যেতে পারবো কি? দেখছি তো বাইকের চাকার দাগ আছে। উঠে যাবে, উঠে যাবে। উঠতে পারলেই হবে, উঠতে পারলেই হবে। ওয়াও, চলে এসছি বাগদা সি বিচ। এইখান থেকে সাবধানে নামাতে হবে। বাবা কেউ তো নেই, কোথায় যাব? যাই। নেমে তো যাচ্ছে, তুলতে পারবে তো? হ্যাঁ উঠে যাবে, উঠে যাবে। সামনের চাকা একদিকে যাচ্ছে, পিছনের চাকা আর একদিকে যাচ্ছে। চলো সি বিচে একটু বাইক চালাই, এই জন্যই তো আসা। দীঘায় গিয়ে লাভ হতো না কোনো, এতটা গিয়ে ওর আশেপাশে উদয়পুর টুরে নামানো যায়, কিন্তু এতটা সুন্দর না। কোনো লোকজন নেই, কেউ নেই,
ও অবশেষে আমরা বাগদা সি বিচে চলে এলাম। তোমরা জানিও কেমন লাগলো ভিডিও, দেখতে কেমন লাগছে। ভালো লাগলে সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা সবাই লাইক ফলো করো। কিন্তু একটা ইট ফিট জোগাড় করতে হবে, না হলে বাইক বসানো যাবে না। দেখছি ইট বা কাঠ ছোট জোগাড় করে। বিশাল সি বিচ, বিশাল সি বিচ। আর পুরো বাম সাইডটা পুরোটাই ঝাউবন।